আমার কথা একদম সোজাসুজি। যে আমার বিপদে পাশে দাঁড়ায়নি, সাপোর্ট করেনি, আর সেই মানুষগুলো আমার সুখের সময় পাশে থাকবে, আমি তা হতে দেব না। আমি এখন থেকে অনেক কঠিন হয়ে গেছি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিপদের সময় যে বন্ধুরা আমার পাশে ছিল তাদের জন্য আজকে রান্না করছি। সত্যি বলছি, আমি এরকম ছিলাম না, খুব সরল সোজা একজন মানুষ ছিলাম, এখন একটু কঠিন হচ্ছি। অনেক খুশি নিয়ে রান্না করছি যে মানুষগুলো আমাকে সাহায্য করছে এবং আমার বিপদে যে পাশে ছিল সেই মানুষগুলোকে আমি নিজেই দাওয়াত করেছি বাসায় আসার জন্য এবং খুশি মনে সেই মানুষগুলোর জন্য রান্না করছি। বন্ধুরা, এগুলো কুরবানির মাংস। আমাদের গরুটার তেমন হাড় আর চর্বি ছিল না, সত্যিই বলছি। নিয়ত ঠিক থাকলে সব ঠিক থাকে। অনেক জায়গায় দেখলাম যে কুরবানির মাংস হচ্ছে শুধু হাড় চর্বি দেয়, আর আমার মাংসে আমি আমার কুরবানির মাংসে আমি তেমন চর্বি খুঁজে পাই নাই। আর হাড় ছিল 5 কেজির মতো হাড় ভাগে পেয়েছিলাম, আর হাড় আমি তেমন কাউকে দেই নেই। ওই হাড়গুলো আমি রেখে দিয়েছি নেহারির জন্য পায়া সহকারে। আর মাংস আমার হয়ে গেছে, আমি জিরা গুঁড়া করে দিলাম, হামুদিস্তার মধ্যে জিরা বেটে দিয়েছি। এই যে মাংসটা হয়ে গেছে, খাওয়ার সময় গরম করে দেব। শুধু গরুর মাংস রান্না করিনি, একটু দমে রাখলাম, একটু দমে থাক। শুধু কষাইছি, পানি দিইনি এখনও মাংস, তাতে দেখি মাংস সিদ্ধ হয়ে গেছে। মাশাল্লাহ, মাংসগুলো অনেক ভালো। আর এদিকে আমি মুরগি রান্না করেছি, 2টো মুরগি। মানুষ তো প্রতিদিন খেতে আসে না, একদিনই আসবে। তো মানুষকে তৃপ্তি করে খাওয়ানো অভ্যাস আমার। আর মানুষকে খাওয়ালে আমি নিজেই তৃপ্তি পাই। ছোটোবেলা থেকে দেখে আসছি নানিরা রান্না করতে শুধু মানুষের জন্য। সত্যি খুব রান্না করতো আমার নানা বাড়িতে, সব সময় রান্না করতো আমার খালা, আর মানুষকে খাওয়াইতো, মেহমানকে খাওয়াইতো, আর খাওয়াইয়ে অনেক তৃপ্তি পেত। সেম নাকি আমি ওরকম হয়েছি। তো এই যে দমে রেখেছি মাংসটা, মেহমানকে দাওয়াত করেছি, মেহমানরা আসলেই শুধু উঠাই দেব। সব কিছু রেডি করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা একটু দিচ্ছি, দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি আমের জুস করবো। এগুলো হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গার জুসটা খুবই ঘন হয়, ভালো লাগে, চিনি বেশি দিতে হয় না। তো এই যে আমি জুস করার জন্য নিয়েছি। আসলে এক বিপদে পড়েছি, এটা তেমন ভালো জুস হয় না। আমি আমার জুসারটা মামাকে দিয়েছি, তো এখন দেখছি বিপদ আর একটা কেনা লাগবে, তো চিনি দিচ্ছি একটু। খুবই কড়া মিষ্টি, মানে একটা আম আমি একাই খেতে পারবো না, এতটা মিষ্টি এই আমগুলো হাড়িভাঙ্গা। তো যখন আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম তখন অনেক গরম ছিল, বৃষ্টি ছিল না, এডিট করতে একটু দেরি হয়ে গেছে। তো জুস তৈরি করব, একদম ঠান্ডা ঠান্ডা জুস, কারণ ওরা কষ্ট করে সিঁড়ি বাইয়ে আসবে, তাদেরকে একটু জুস দেব না, তা তো হয় না। একদম ভেজাল মুক্ত ম্যাঙ্গো জুস তৈরি করলাম, আসা মাত্রই খেতে দেব। তো আমার হাজব্যান্ড সাহায্য করছে। সব রান্নাই শেষ, এখন শুধু জুসটা করব, তারপরে সবাই ফ্রেশ ট্রেশ হবো, মেহমানদের খাওয়াবো। তো পোলাও আমি আবার এখান থেকে আমার ছোটো ছেলেকে দিয়েছি, কারণ প্রায় 2টা পার হয়েছে, তার খিদে লাগছে, তাকে খেতে দিতে হবে। তো এই জন্য এখান থেকে একটু পোলাও দিয়েছিলাম। আর উঠে রাখছি, 2জন মেহমান আসছে, একটু দেখাও, আর বাদ বাকি পরে আসবে, এই জন্য তাড়াহুড়া করে উঠে নিচ্ছি। পোলাওগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারা খায়া অনেক প্রশংসা করছে যে বিয়ে বাড়ির খাবার খেলাম। তো আমার কথা হচ্ছে, মানুষ তো একদিনই খাবে,
তাকে তৃপ্তি সহকারে খাওয়াতে হয়, আমি এটাই শিখেছি। এদিকে মুরগির মাংসটা উঠে নিচ্ছি, আর গরু মাংসটা কিন্তু গরম দিয়েছি, খাওয়ার সময় বেড়ে দেবো। গরুর মাংস তেল জমে যায়, আর মুরগির তো তেল জমে না। উঠে নিচ্ছি মাংসগুলো, সাদা বাটি একদম আলোতে আরও সাদা হয়েছে। খাওয়া দাওয়ার আগে আসলেই সত্যি দুজন আসছে, 2টা রান আগে দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।